নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। জাতীয় সড়কে ভ্রমণ জীবনের অন্যতম অধিকার। সাধারণ নাগরিকের সেই অধিকার কখনো লঙ্ঘন করা যায় না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি চান্দুকারের। বিচারপতিরা এই রায় দিতে গিয়ে পরিষ্কার জানিয়েছেন, জাতীয় সড়কে মানুষের যাতায়াত এবং মানুষের নিরাপত্তা সম্পূর্ণভাবে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অন্যতম দিক বা অধিকার। অর্থাৎ সেই দুর্ঘটনার কবল থেকে মানুষকে বাঁচাতে হবে। সাধারণত জাতীয় সড়কের ধারে বিভিন্ন অবৈধ নির্মাণ এবং গাড়ি পার্কিংই এর মূল কারণ বলে পর্যবেক্ষণে পরিষ্কারভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ যে স্থানীয় প্রশাসন অর্থাৎ রাষ্ট্রের গাছাড়া ভাব এবং রাষ্ট্রের উপযুক্ত প্রশাসনিক পরিকাঠামোর অভাবেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত ২রা এবং ৩রা নভেম্বর রাজস্থানের ফালোদি এবং তেলেঙ্গানার রঙ্গারেড্ডিতে দুটি পৃথক পথ দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়। এরপরেই এই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ যে অবিলম্বে দেশের সমস্ত জেলাতে একটি কমিটি গঠন করতে হবে জাতীয় সড়কের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। জাতীয় সড়কের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, ৬০ দিনের মধ্যে জেলার সমস্ত আদালতগুলিকে জাতীয় সড়কের পাশে যে সমস্ত অবৈধ নির্মাণ আছে তা ভেঙে ফেলার নির্দেশ জারি করতে হবে। শুধু তাই নয়, জাতীয় সড়কের পাশে কোনো বার, রেস্টুরেন্ট বা অবৈধ নির্মাণ করতে গেলে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছেন, জাতীয় সড়কের ধারে নির্দিষ্ট বে ছাড়া এবং নির্দিষ্ট পার্কিং ছাড়া অবৈধ পার্কিং এবং ভারী গাড়ি কোনোভাবেই পার্কিং করা যাবে না। জাতীয় সড়কের দুর্ঘটনা এড়াতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা। সুপ্রিম কোর্ট মনে করছে, সাধারণ মানুষের এই জাতীয় সড়কের নিরাপত্তার বিষয়টি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদকে বিশেষভাবে প্রয়োগ করতে হবে। যদি কোনোভাবে এই নিরাপত্তা লঙ্ঘিত হয় তা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন বলে মনে করে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। তবে ওই দিনকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জেলাগুলিতে এবং রাজ্যগুলি কী ব্যবস্থা গ্রহণ করলো তার রিপোর্ট দাখিল করতে হবে। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।